আজকে এই ক্লাব প্রাঙ্গণে নেতাজি সুভাষ ক্লাবের সব সদস্যদের এবং অত্র এলাকাবাসী সবার সার্বিক সহযোগিতায় এবং আয়োজনে পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুরের এই আবির্ভাব মাস উদযাপন উপলক্ষে দয়ালের নাম সংকীর্তন এবং সৎসঙ্গের আয়োজন হয়েছে। এখানে এতক্ষণ আমরা একটা আনন্দ ঘন পরিবেশে দয়ালের প্রার্থনা পাঠ সংকীর্তন এবং ইষ্ট প্রসঙ্গে আনন্দ উপভোগ করেছি এবং ভক্তজনের উপস্থিতিতে একটা সুন্দর দিব্য ভাবের সৃষ্টি হয়েছে। আমি পরম দয়ালের রাতুল চরণে এই ক্লাবের সব সদস্যদের অত্র এলাকাবাসী প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল এবং কল্যাণ পরম দয়ালের চরণে প্রার্থনা করি। সবাই ইষ্টপ্রাণ সুনিয়ন্ত্রিত সুস্থ সুদীর্ঘ জীবনের অধিকারী হন পরম দয়ালের চরণে প্রার্থনা করি। এইভাবে আমরা প্রতি বৎসর সবাইকে নিয়ে এখানে মিলিত হই। আমরা উত্তরোত্তর বৃদ্ধির দিকে যাচ্ছি। আগেও এখানে হয়েছে, এখনো হচ্ছে, গতবারও হয়েছিল, এবারও হচ্ছে, কিন্তু এত সুশৃঙ্খল সুন্দর একটা ভাগবতী পরিবেশ একটা পরম দয়ালের কৃপা এবং আশীর্বাদ ছাড়া অসম্ভব। প্রত্যেকের চোখে মুখে যে দীপ্তি, যে একটা শান্ত পরিবেশ, এই ছোট্ট ছেলেদের থেকে শুরু করে বয়স্ক লোক প্রত্যেকের মধ্যে একটা ভক্তি ভাবের একটা প্রকাশ। সবাই ঠাকুরকে ভালোবাসে, সবার জন্যই ঠাকুর। ঠাকুরের দয়া, তার আশীর্বাদ প্রত্যেকের উপর বর্ষিত হচ্ছে। তার আশীর্বাদ হচ্ছে সূর্যের মতো। সূর্যের কিরণ যেমন সর্বত্র সবাইকে আলোকিত করে দেয়, তার আশীর্বাদও তেমনি। আমরা কেউ তার দীক্ষাপ্রাপ্ত সন্তান হতে পারি, কেউ নাও হতে পারি, কিন্তু তার তো সন্তান। তিনি তার সন্তানকে কখনো দূরে সরিয়ে রাখেন না। তিনি সবাইকে ভালোবাসেন, সবাইকে উদ্বর্ধনের দিকে নিয়ে যান, সবার মঙ্গল করেন, সবাইকে বাঁচিয়ে রাখেন। তাই তিনি আসেন দুনিয়ার বুকে যাতে আমরা তাকে ভালোবাসতে পারি। আমরা এখানে এসে, এই দুনিয়ার বুকে এসে আমরা আমাদের মতো করে আমাদের ভালোবাসাটা প্রয়োগ করি, ভালোবাসতে থাকি পরিবেশের কাউকে না কাউকে। তাই আমরা অনেক সময় এই ভালোবাসা ব্যর্থ হয়, আমরা দুঃখ পাই, বেদনা পাই। ঠাকুর একটি বাণীতে বলেছেন যে বাসতে ভালোবেসে রে তুই, বাসলি ভালো কারে, প্রতিদানেও তাই পাবি তুই, মজলি নিয়ে যাবে। আমরা কিন্তু তাকে ভালোবাসার জন্য আসি, সেটা আমরা ভুলে যাই পরিবেশের মধ্যে পড়ে। তাই তিনি এসে সেটা স্মরণ করিয়ে দেন। আমি উঠে পড়েছি, জীব তোর চিন্তা কি, তুই ছুটে আয়, তুই মহাপাপ করে থাকিস, তুই গোহত্যা, ব্রহ্ম হত্যা, ভ্রূণ হত্যা যাই করে থাকিস, একবার ছুটে আয় পরম পিতার ভাবে ভাবিত হ। আমি নিজ হাতে তোদের সব পাপ তাপ মুছে দেব, আমি নরকে স্বর্গ রাজ্য স্থাপন করব। আজকে তাকে ধরে এই সৎসঙ্গের পতাকা তলে নরক স্বর্গ রাজ্যে স্থাপিত হচ্ছে। এই যে কিছুক্ষণ আগে কীর্তন হলো, এটি আনন্দ, পরমানন্দ, লীলা অভিনব। এটা তার অভিনব লীলা। প্রত্যেকটি ঘরকে তিনি স্বর্গ করে তুলছেন। যেই মাত্র আমরা তার দীক্ষায় দীক্ষিত হয়ে উঠছি, নিত্য ইষ্টভৃতি করার চেষ্টা করছি, ঘুম থেকে উঠেই তার নাম স্মরণ করছি, ছেলে মেয়ে পরিবারের সবাইকে নিয়ে একটা শুভ সাত্ত্বিক চলনায় অভ্যস্ত হয়ে উঠছি, পিতা মাতাকে প্রণাম করছি, সবার খোঁজ খবর রাখছি, সবাইকে ভালোবাসছি, সবার মধ্যে
পরম পিতাকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করছি, মানুষকে ভালোবাসছি, পিতামাতাকে শ্রদ্ধা করছি, তিনি প্রীত হবেন, দয়াল ঠাকুর খুশি হবেন। তার খুশির জন্য আমরা সব কিছু করতে পারি, করছিও। এই করার দরুনই আজকে আমরা একটা ভাগবতী পরিবেশ এখানে মিলিত হয়েছে। কত মানুষের ভক্তি অবদানে এমন একটা পরিবেশ রূপ পরিগ্রহ করে। এটা একটা উৎসব। এই উৎসব মানুষের ভিতরে যখন হয় তখন বাইরে রূপ পায়। নিত্য আমাদের ভেতরে কিন্তু সেই উৎসব চলে। আমরা তার কথা ভাবি, তার কথা চিন্তা করি, কবে কখন এই অনুষ্ঠানটা হবে, কিভাবে হবে, কত সুন্দর করে আমরা করতে পারি। এই ভাবনা চিন্তায় শরীরের ভেতরে একটা উৎসব চলতে থাকে, একটা প্রেমের জোয়ার সৃষ্টি হয়, একটা ভক্তির জোয়ার সৃষ্টি হয়। আমরা শক্তি লাভ করি, আমাদের বুদ্ধি বিকশিত হয়, আমাদের প্রেম বিকশিত হয়। সেই প্রেম ভক্তি দিয়ে আমরা সেই কার্যটা রূপায়িত করি। এই সব কিছুর মধ্যে তার স্ফুরণ ঘটছে। এই যে ঠাকুরের আসন সজ্জিত হয়েছে, কি সুন্দর, দেখলেই মাথা নত হয়ে যায়, ভক্তি গদগদ চিত্তে প্রণাম করতে ইচ্ছা করে। এটা মানুষের একটু ভক্তির প্রকাশ। যারা সহ্য করেছে, যারা আয়োজন করেছে, তাদের ভক্তির প্রকাশ। আমাদের প্রিয় পরমকে আমরা সুন্দর করে রাখবো, সুন্দর করে বসাবো। আর আমরা যারা বাইরে থেকে এসেছি তাই দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি, আর পরম পিতার কাছে সবার জন্য এই মঙ্গল প্রার্থনা করছি। ঠাকুর বলছেন তার আশীর্বাদ তখনই তোমাদের মধ্যে বর্ষিত হয় যখন তোমরা তার আশীর্বাদ পালন করো। আশীর্বাদ মানে অনুশাসনবাদ। আমরা সবাই মিলে যখন তার অনুশাসনে চলি, পরম পিতার আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হয়। না করে যে পেতে চাও, দুঃখ তার পিছে থাকে। আমরা কি করব, করণীয় কি? দয়াল ঠাকুর প্রত্যেকের জন্য বলেছেন, প্রত্যেকটা মানুষের জন্য করণীয় হচ্ছে যজন, যাজন, ইষ্টপ্রীতি, সস্তিনী, সদাচার। প্রত্যেকটা মানুষের জন্য। যে জীবনে এইগুলি নাই, যজন নাই, যাজন নাই, ইষ্টপ্রীতি নাই, সেই জীবনটা ফাঁকা। তার কোনো পরিচয়ই হয় না যদি সে যজন, যাজন, ইষ্টপ্রীতি না করে, গুরু কেন্দ্রিক না চলে, গুরুকে গ্রহণ করে না চলে। ঠাকুর বলছেন হোস না যোগী, হোস না ধেনি, গুসাই গোবিন্দ যাই না হস। যজন, যাজন, ইষ্টপ্রীতি না করলে তুই কিছুই নস। কি সুন্দর করে বলেছেন। আমাদের কোনো পরিচয় নাই। আজকে এই যজন, যাজন, ইষ্টপ্রীতি করে করে আমাদের জীবন নিয়ন্ত্রিত হচ্ছে। আমরা সুখী সুন্দর জীবনের অধিকারী হচ্ছি। আমাদের শরীরের, আমরা যখন নাম করি, আমরা শরীরের মন, মস্তিষ্ক, সমস্ত ভাব বৃত্তি ইষ্টমুখী হয়। আমাকে টেনে হিচড়ে টুকরো টুকরো করতে পারে না। ঠাকুর বলছেন যে সব প্রবৃত্তিরত থাকে ইষ্ট কার্যলয়ে। আমার প্রবৃত্তিগুলি ইষ্ট কাজে যখন আমি যুক্ত থাকি, তারা তখন ইষ্টে যুক্ত হয়ে থাকে, আমাকে ইষ্টমুখী করে দেয়। প্রবৃত্তি যখন বলবে তোকে আয়না চল, ওদিকে যাই, বলবি তখন শক্ত হয়ে ইষ্ট কাজে ধাই। এই যে ইষ্ট কাজে চলার মধ্য দিয়ে আমাদের প্রবৃত্তিগুলি বশীভূত। আমার কাম, আমার ক্রোধ, আমার লোভ, আমার মোহ, আমার মাৎসর্য সব তখন আমার ইষ্টের সেবা করে, আমাকে ইষ্টমুখী করে দেয়। আর তাকে বাদ দিয়ে যখন আমরা চলি, এগুলি তখন মাথা চাড়া দিয়ে উঠে আমাকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যায়, আমি বুঝতে পারি না। তাই ঠাকুর বলছেন সব প্রবৃত্তি রত থাকে ইষ্ট কার্যলয়। সেই সন্ন্যাসী, সেই তো যোগী, কাল নত যার ভয়ে,
কাল নত হয়ে থাকে তার কাছে, কোনো দুঃখ আপদ গ্রহদোষ তার কাছে ভিড়তে পারে না। যেখানে আগুন জ্বলে, আগুন আছে মানেই সেখানে আলো আছে, অন্ধকার সেখানে প্রবেশ করতে পারে না। যেই মানুষটার জীবনে অন্তরে সবসময় নামের আগুন জ্বলে, নাম করতে থাকে, সেই মানুষটার জীবন ভিতরে এবং বাইরে আলোকিত হয়ে থাকে, এবং আলোকময় জীবনে কোনো কাল স্পর্শ করতে পারে না, তার অকাল মৃত্যু হয় না, তাকে কোনো দুঃখ কষ্ট স্পর্শ করতে পারে না। ঠাকুর বলছেন যে আমি যা বলেছি তার সক্রিয় অভিব্যক্তি এতটুকু যদি দাও, তাহলে তোমাকে কাল স্পর্শ করতে পারবে না। তুমি স্বস্তির সিংহাসনে অধীর হয়ে থাকবে। তাই আমরা মহাভাগ্যবান, আমরা পরম দয়ালকে পেয়েছি, আমরা আচার্য পরম্পরার মধ্য দিয়ে তাকে পেয়েছি, তাকে পাচ্ছি নিত্য নূতন ভাবে। আমাদের পরম সৌভাগ্য, আমাদের দায়িত্ব পারিপার্শ্বিক সবাইকে নিয়ে ইষ্ট পথে এগিয়ে চলা। ইষ্ট অনুসরণ এবং আচার্য অনুসরণ আমাদের নিত্য পালনীয়। ঠাকুরকে বহু ভক্ত, বহু মানুষ বিভিন্ন ভাবে পরীক্ষা করেছেন। আছে তবে তো সেই ঠাকুর পুরুষোত্তম বিশ্বগুরু হয়ে প্রতিভাত হয়ে আছেন। তখন কীর্তনের যোগ, ঠাকুর খুব কীর্তন করছেন সবাইকে নিয়ে। ঠাকুরের গলায় কেউ মালা পরিয়ে দিচ্ছে, কীর্তন আনন্দে নাচতে নাচতে ঠাকুরও অন্যের গলায় মালা পরিয়ে দিচ্ছে। এক ভক্ত দাঁড়িয়ে কীর্তন দেখছে, সে ভাবছে ঠাকুর যদি অন্তর্যামী হন, শুনেছি ঠাকুর ভগবান, ঠাকুর ঈশ্বর, ঠাকুর পরম পিতা, তাহলে নিশ্চয়ই তিনি আমার অন্তরের কথা বুঝতে পারেন। এই ঠাকুরের গলার মালাটা যদি প্রফুল্লদাকে পরিয়ে দেন, তাহলে বুঝবো সত্যিই ঠাকুর। ঠাকুর নাচতে নাচতে নিজের গলার মালাটা খুলে প্রফুল্লদা বলে একজন ছিলেন, তার গলায় পরিয়ে দিলেন। তিনি ভাবছেন হয়তো ঠাকুর এমনিতেই পরিয়ে দিচ্ছেন। এবার প্রফুল্লদার গলার মালা যদি তিনি যোগেন্দ্র দাকে পরিয়ে দেন, তাহলে বুঝবো সত্যি ঠাকুর। ঠাকুর আবার কীর্তন আনন্দে নাচতে নাচতে প্রফুল্লদার গলার মালা যোগেন্দ্রদার গলায় পরিয়ে দিলেন। তিনি অবাক হচ্ছেন, কিন্তু প্রশ্ন তার থেকেই যাচ্ছে, এটাও তো এমনিতেই হয়ে যেতে পারে হয়তো। এবার যোগেন্দ্রার গলার মালা যদি ঠাকুর নিজের গলায় পড়েন, তাহলে বুঝবো সত্যি ঠাকুর। আবার তাই করলেন, তাতেও তিনি ক্ষান্ত হলেন না। তিনি ভাবলেন এবার ঠাকুর যদি এই মালাটা আমার গলায় পড়ান, তাহলে বুঝবো এবার ঠাকুর সত্যি। ঠাকুর আবার নাচতে নাচতে কীর্তন আনন্দে বিভোর হয়ে গলার মালাটা খুলে এনে সে তার গলায় পরিয়ে দিল। আর পরিয়ে দিয়ে কানের কাছে বলে গেলেন, পরীক্ষা নিলে কিন্তু পরীক্ষা দিতেও হয়। বলেন পরীক্ষা নিলে পরীক্ষা দিতেও হয়। দাদাটি ঠাকুরের পায়ে পড়ে ক্ষমা চাইলেন, ঠাকুর আমি আর পরীক্ষা করব না, আমি বুঝতে পেরেছি আপনি কে, আপনি স্বয়ং ঈশ্বর, আপনি ভগবান। তো তার মনের কথা পারিপার্শ্বিক যারা, তারা বুঝতে পারেন কি হচ্ছে, ঘটনাটা লীলাটা কি হচ্ছে, তিনি বুঝতে পেরেছেন। তিনি মানুষের কাছে এইভাবে ধরা পড়েন। মানুষ যখন তার প্রতি অনুভূতি সম্পন্ন হয়, তিনি তাকে ধরা দেন, তাকে বুঝেন। তার এক ভক্ত ভগবানের দেখা পাওয়ার জন্য বেকুল হয়ে ঠাকুরকে ডাকছেন, কিন্তু ভগবান তো দেখা দিচ্ছেন না। একদিন দরজা বন্ধ করে ঘরের তীরের মধ্যে দড়ি বেঁধে গলায় দড়ি ফাঁস দেবেন, যে আমি যখন ভগবানের দর্শনই পেলাম না, এই জীবনে আমি রাখবো না। তাই তিনি গলায় দড়ি বেঁধে ঝুলতে যাবেন। এই সময় ঠাকুর গিয়ে দরজায় কড়া নাড়ছেন। এই অনন্ত মহারাজের জীবনের কথা, দরজা খোল, দরজা খোল, আমি এসেছি, তাড়াতাড়ি দরজা খোল। তুমি কে? বলে তুই আগে দরজা খোল। অন্তার ফাঁসি দিতে পারলো না, খুলে দরজা খুলে দিলেন, ঠাকুর ঘরে ঢুকলেন। অন্তা তুই একই করছিস? বলছে আমি ভগবানের দেখা পাচ্ছি না, তাই আমি এই কাজ করছি।
এই জীবন রেখে লাভ কি? আমি এত ডাকছি, ভগবান তো আমাকে ধরা দিচ্ছেন না। ঠাকুর বলছেন ভগবান যে তোর পাছে পাছে ঘুরছে, তুই যদি বুঝতে না পারিস তাহলে ভগবানের কি দোষ? তুই ডাকছিস বলেই তো আমি ছুটে এলাম। অনন্ত মহারাজ সেদিন বুঝতে পেরেছিলেন বাল্য বন্ধু সে যে ভগবান স্বয়ং ঈশ্বর, তিনি তাকে ধরা দিয়েছিলেন। এইভাবে মানুষের কাছে তিনি প্রতিভাত হয়েছেন ভগবান রূপে, বিশ্বগুরু রূপে, পুরুষোত্তম রূপে, পরম পিতা রূপে। তাই তিনি বলেছেন আমি চাই শুদ্ধ আত্মা, আমি উঠে পড়েছি, তোরা সব আমারই বুদ্বুদ, আমাতেই লয় হয়ে যাবি। তোরা সব প্রত্যেকে একটা আমারই শরীরের মাংসের দলা, তোদের সব দুঃখ কষ্ট ব্যথা বেদনা আমি বোধ করি। অহম আত্মা গুরুয়াকে এই সর্বভূতাশয় স্থিত। আমি লুকিয়ে থাকি প্রতি প্রাণে প্রাণে, সবার মধ্যে তিনি লুকিয়ে থাকেন। এই সবার মধ্যে যে তিনি আছেন সেটা আমরা যখন নাম করি, আমরা যখন যজন করি, যাজন করি, ইষ্টভৃতি করি, তখন আমাদের ভিতরে অনুভব করতে পারি, আমাদের ভিতরে ঠাকুরত্ব জাগে। সেই ঠাকুরত্ব জাগলে ঠাকুর কে, ঠাকুর কেমন সেটা আমরা বুঝতে পারি। আমরা মহাভাগ্যবান, এই ঠাকুরকে পেয়েছি, ঠাকুরের নাম পেয়েছি, সদ্গুরু পেয়েছি, সৎসঙ্গ পেয়েছি, সৎ আচার্য পেয়েছি। আমাদের শুধু তার আশীর্বাদ, তার আদেশ পালন করে আমাদের জীবনটাকে সার্থক করে তোলা, আর পারিপার্শ্বিক সবাইকে নিয়ে এই সার্থকতার পথে চলা। সবার সর্বাঙ্গীন কল্যাণ হোক, মঙ্গল হোক, শ্রী বৃদ্ধি ঘটুক। আমি পরম দয়ালের চরণে আবারও প্রার্থনা করে আমি শেষ করছি। জয় গুরু। এবারে